সবাইকে আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে বাদাম, এখানে গাজর, এখানে ঘি, চিনি আর পরিমাণ মতন লবণ লাগবে। এখন সবগুলো গাজর আমি রেশায় কুচিয়ে নিব। এই যে চিকনটা দিয়ে কুচিয়ে নিব, একদম মিহি কিছু করে নেব। তাই গাজরের সন্দেশটি রেডি করতে লাগবে আমাদের গাজর কুচি, এখানে ঘি লাগবো, গুঁড়া দুধ লাগবো, আর বাদাম আর কনডেন্স মিল্ক আমি বানিয়ে ফেলেছি, কনডেন্স মিল্কটা লাগবে। এগুলো দিয়ে আমি এই গাজরের সন্দেশটা বানিয়ে নিব। তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে, কমেন্ট করে দিবে, ঠিক আছে? আসো দেখাই আমি কিভাবে বানাই। দেখো কনডেন্স মিল্কটা রেডি করে ফেলেছি বা গাজরে দেওয়ার জন্য। এখন ঘি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। লাগলে একটু দিব। এত বাদামগুলো ভেজে নিই। একসাথে দিয়ে দেবো সবগুলো না, এটা দিয়ে না ওটা দিয়ে। এই বাদামগুলো একটু ভেজে নিব, এইগুলো একটু ভেজে নিব, এগুলো উপরে দেওয়ার জন্য একটু ভেজে নিলাম, ভালো লাগবে খেতে। ভেজে উঠিয়ে নিব, উঠাই নিলাম সবগুলো বাদাম। এই ঘিয়ের ভিতরে গাজরটা দিয়ে দেব, সবগুলো গাজর দিয়ে ভালো মতন ভেজে নিব। গাজরটা ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। এখানে আমি আধা কেজির একটু কম হবে গাজর নিয়েছি। তোমরা যে যেরকম যতটুকু খাবে ওই আন্দাজ নিবে গাজরটা লাড়ার উপরে রাখবে যাতে গাজরটা না হয়, ভালোভাবে লাড়বে উপরে নিচে করে, যাতে এক পাশ হয় আরেক পাশ না হয়। এরকম দেখা যায় খেতে ভালো লাগবে না। গাজরটা উপরে নিচে সব একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিবে ঘিরে। বুঝতে পারছো তোমরা? এখন একটু ঘি দিয়ে দেবো এইখানটায়, ঘি দিয়ে একটু 2 চামচ আন্দাজ আটা দিয়ে দিব, এটাতে ঘিয়ে ভেজে নিব। দেখছো কীভাবে? এটা একটু অন্যরকম করে করলাম আমি। ভাজা হয়ে গেল। এই একটা টিপস, এটা দেখানো হয়নি, এখন দেখিয়ে দিলাম আমি। এভাবে করে তোমরা এই যে এটা দিয়ে দিলাম। এটা আমি ঘরে চিনি আর দুধ দিয়ে করে নিয়েছি, এটা তোমরা চাইলে করে নিতে পারবা। সবটুকু লাগবে দিয়ে দিলাম। এখন হতে থাক এটা। এটা বানাচ্ছি হলো গাজরের সন্দেশ। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো। আমি সহজভাবে সব জিনিস করে থাকি। 1 চিমটি লবণ দিয়ে দিব, মিষ্টি জিনিসে হালকা একটু লবণ দিই, তাহলে টেস্টটা ভালো আসে, এটার জন্য আমি। আর এখন একটু দিয়ে দিব, এলাচের গুঁড়ো করে নিয়েছিলাম, এলাচটা দিয়ে দিব সাথে। এটা ভালো স্মেল আসে এলাচের গুঁড়ার সাথে, এটার জন্য অনেক দারুণ স্মেলটা আসে।
দেখো পানিটা শুকিয়ে গেছে, হালুয়ার হয়ে আসছে, আর একটু হবে। আর আমি যে এই যে এই কনডেন্স মিল্কটা রেডি করছি, 1 পা দুধের ভিতরে আমি চিনি দিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে ওইটা আমি জাল দিয়ে নিয়েছি। তোমরা চাইলে ওইভাবেও করতে পারো, আর যদি ওইটা কেউ না দিতে চাও তাহলে তোমরা করতে পারো, কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারো। কনডেন্স মিল্কটা ব্যবহার করলে তোমাদের আর চিনি দিতে হবে না, শুধু কনডেন্স মিল্কটা দিলেই হবে। বুঝতে পারছো কি বললাম? আমি যে কনডেন্স মিল্কটা ব্যবহার করছি ওটা আমি যেভাবে করেছি ওটা না করলেও চলে, তোমরা চাইলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারো। আর একটু হয়ে গেলে আমি গুঁড়া দুধ দিয়ে দিব সাথে। দেখো একদম হয়ে গেছে, এই যে দেখো সামনে থেকে দেখাই, নিচে কোনো পানি নেই, একবার হয়ে গেছে। এখন আমি যে গুঁড়া দুধগুলা দিয়ে দিব। দুই প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিব টেস্টের জন্য। হয়ে গেছে আমার রেডি। আর অল্প কিছু বাদাম দিয়ে দিব, আর কিছু ডেকোরেশনের জন্য রাখবো, অল্প কিছু দিয়ে দিলাম, আর কিছু ডেকোরেশনের জন্য রাখলাম। হয়ে গেল গাজরের হালুয়া রেডি। দিয়ে দিব পুদিয়া সুবিধার জন্য, যাতে আমার ইটা করতে সুবিধা হয়, শেপটা করতে সুবিধা হয়, এটার জন্য একটু ঘি দিয়ে দিলাম, লেগে যাবে না। ঢেলে নেওয়ার পর একটা সুন্দর শেপ দিয়ে দিলাম আমি। এভাবে আপনারা শেপ দিয়ে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। পরে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ফ্রিজে, তারপরে এগুলো টুকরা করে দেখাবো আপনাদের। 2 ঘন্টা পরে আসছি আপনাদের সাথে। আজকে এই পর্যন্তই। দেখো আমার হালুয়াটা, গাজরের হালুয়া বা যেটাই বলো, কেমন হয়েছে একটু জানাও। দেখো কত দারুণ হয়েছে। সন্দেশও বলা যায়, হালুয়াও বলা যায়, যে যেটা বলো। আমি সন্দেশও বলি, হালুয়াও বলি। তোমাদের সবাই যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিওটা, আমার এই হালুয়াটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক দিয়ে দিবে, কমেন্ট করে দিবে। আজকে এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি। আর আজকে এই পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমার পূর্ব ফলোয়ার্স করে দিবে। আর যারা এখনও আমার হওনি, সাবস্ক্রাইব করনি এখনও, প্লিজ আমাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখে দিবে। আল্লাহ হাফেজ।